সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তাই সোমবার তার জন্মদিন পালন করলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। দিনটি উপলক্ষে এদিন মালদা জেলা তৃণমূল কমিটির সকল সদস্য মিলে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতির সামনে কেক কেটে তার জন্মদিন পালন করেন। একে অপরকে কেক খাইয়ে দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রীর। জন্মদিন পালনের এই কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা। আমরা অত্যন্ত গর্বিত যে আমার সম্মানীয় নেত্রী, সর্বভারতীয় সভানেত্রী তৃণমূল কংগ্রেসের আমাদের প্রাণপ্রিয় দিদি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন। তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির সর্বস্তরের নেতৃত্বরা আমরা এখানে উপস্থিত আছি। আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা সকলে এখানে উপস্থিত আছি। সকলের উপস্থিতিতে আজকে দিদির জন্মদিন আমরা উদযাপিত করলাম কেক কাটার মধ্য দিয়ে। আমাদের খুবই ভালো লাগছে। আমরা সকলে মিলে উপরওয়ালার কাছে দুই হাত তুলে প্রার্থনা করছি, দিদি যুগ যুগ ধরে তুমি আমাদের মধ্যে সুস্থ হয়ে বেঁচে থাকো, যাতে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ তোমার দ্বারা উপকৃত পায়, সবার মুখে তোমার দ্বারা হাসি থাকে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন পালন করলেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। এই উপলক্ষে এদিন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কেক কাটা হয়। দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন ব্লক তৃণমূলের সভাপতি সারিউল শেখ। কেক কাটার পর তিনি সকলকে কেক খাইয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সমাজসেবামূলক কর্মসূচি রূপায়ণ করেন, যার অঙ্গ হিসাবে শিলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন, সেটা আমরা কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা কেক কেটে আমরা প্রত্যেক বছরের মতন আর প্রত্যেক বছরই হসপিটালে যাই, যারা মানে রোগীগুলো থাকে তাদের পাশে দাঁড়াতে, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে। তাই গত বছরে এসেছিলাম, তার আগে বছরে এসেছিলাম, এবারও আমরা এসেছি। প্রত্যেকটা রোগীকে আমরা দিদির জন্মদিন উপলক্ষে আমরা কিছু ফ্রুট আমরা তুলে দিলাম। উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদান, পরিবেশ দূষণ এবং থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গঠন। এই উদ্দেশ্য নিয়েই কলকাতার বারাসাতে ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় শতাধিক যুবক সমতল থেকে পাহাড় পর্যন্ত বাইক র্যালি শুরু করেছেন। সোমবার সেই বাইক র্যালি এসে পৌঁছালো মালদায়, আর মালদায় আসা মাত্রই মালদা সেন্ট জন অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে বাইক র্যালিতে অংশগ্রহণকারী যুবককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই উপলক্ষে মালদা শহরের এলআইসি মোড়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি CMOH2 ডক্টর অমিতাভ মণ্ডল, ডক্টর দেবদাস মুখার্জি, সেন্ট জনস অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। আজকে কলকাতা থেকে ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটি বারাসাত থেকে সিকিম পর্যন্ত একটা রক্তদান, থ্যালাসেমিয়া এবং পরিবেশ দূষণের উপরে আজকে আমাদের প্রায় শতাধিক মোটরসাইকেল র্যালি নিয়ে মালদা শহরে ঢুকছেন এবং সেখানে মালদা শহরে পথ পরিক্রমা করে আমরা আজকে এলআইসি মোড়ে আজকে তাদেরকে আমরা সম্বর্ধনা দিতে চাইছি এখানে। এবং মালদাতে এই প্রোগ্রামের জন্য সেন্ট জনস অ্যাম্বুলেন্সের উদ্যোগে করা হচ্ছে, কিন্তু মালদার প্রায় 40টি সংগঠন এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়েছেন, যারা রক্তদান পরিবেশের উপরে কাজ করেন। তারা এখানে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছেন। তারাও তাদেরকে আজকে সম্বর্ধনা দেবেন। এটা একটা অভিনব সুসজ্জিত র্যালি মালদা শহর পরিক্রমা করে আমাদের মালদায় এখানে এলআইসি মোড়ে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল মালদার হবিবপুর থানার পুলিশ। বিপুল পরিমাণ দেশি বিদেশি মদসহ পাকড়াও করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির বাড়ি হবিবপুর থানার বৈদপুর অঞ্চলে দাল্লা এলাকায়। সেও এই এলাকায় অবৈধভাবে মদ মজুত করে বিক্রি করছিল। বিশেষ সূত্রে এই খবর পেয়ে রবিবার রাতে হবিবপুর থানার পুলিশ দাল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় বেশ কয়েক হাজার টাকার দেশি বিদেশি মদ। তাই সোমবার ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে।